পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ আসা মানি হলো দেশের মধ্যে একটা উৎপাত তৈরি হওয়া এবং এক ধরনের উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশের একটা শ্রেণী আছে যাদেরকে অনেকেই শাহবাগী বলে ডাকে। এই শ্রেণীটা এই নববর্ষ বাংলা নববর্ষ আসলে সব জায়গায় উৎপাত শুরু করে দেয় এবং এটাকে আমরাও অনেকে একটা উৎসব মনে করে আমরা এই উৎসবটা উদযাপন করা শুরু করে দিই। আমাদের আসলে আমরা উৎসব, কেউ যদি শুধু একটু আমাদেরকে রং লাগায়া বলতে পারে এটা উৎসব, তাইলে আমরা চান্স পেয়ে যাই, নাচানাচি শুরু করে দিই। কি দেখেন না, আমরা ছোটবেলা ছোট থেকে বড় তো এই অঞ্চলেই হয়েছি। আমার মনে আছে 98, 99, 2000 সাল এই সময়টাতে আমরা তখন এই পাশেই থাকি। তো ওই সময় দেখছি ওই 14ই ফেব্রুয়ারি না 14ই জানুয়ারি সাকরাইন পালন হতো। আসেনি এখনো? নামে আছে পৌষ সংক্রান্তি, কিন্তু আগে যেটা ছিল সেটা আর নাই। তো আমরা তখন দেখছি, ছোটবেলা ছিলাম তো, আমাদের বড় ভাই বাড়ির মধ্যে যারা থাকতো, পুরান ঢাকার একটা সিস্টেম হলো একটা বাড়িতে যারা থাকে এই সবাই এক পরিবারের মতো। নয়া ঢাকায় কিন্তু এটা নাই। হ্যাঁ, ঢাকার যত উন্নত এলাকায় যাবেন সেখানে এই ফ্ল্যাটের সাথে ওই ফ্ল্যাটের লোকের কোনো পরিচয় নেই। এক ফ্ল্যাটে কে থাকে না থাকে, একই বিল্ডিং এ থাকে, কিন্তু কেউ কাউরে চিনে না, একই সাথে লিফটে উঠে কথাও বলে না, সালাম কালামও দেয় না। কিন্তু পুরান ঢাকার সিস্টেমটা ভিন্ন। আমরা দেখছি ছোটবেলায় এখানে সিস্টেম হলো এক বিল্ডিং এ থাকে, একজনের বাড়ি বরিশাল, আরেকজনের বাড়ি জামালপুর, আরেকজনের বাড়ি রংপুর, আরেকজন কুষ্টিয়া, কিন্তু বিল্ডিং একটা। এই এক বিল্ডিং এ যারা থাকে এই জায়গার পরিবেশটাই এমন, কেমন যেন সবাই সবাইরে চিনে জানে এবং সবার সাথে সবার একটা আন্তরিক সম্পর্ক। এই কথাটা কি ভুল বলছি? তো দেখা গেছে এই বিল্ডিং এর মধ্যে কোনো ঘরে 2টা ছেলে, কোনো ঘরে 1টা ছেলে, কোনো ঘরে 3টা ছেলে, কোনো ঘরে 1টা, এইভাবে মিলে এই বিল্ডিং এর মধ্যে 8জন 7জন ছেলে আছে। তো সিরিয়াল বাই সিরিয়াল বড় ভাই থেকে শুরু হয়ে ছোট ভাইয়ের মতো সবার সাথে সম্পর্ক। তা আমরা ছোটবেলা দেখছি যে এই পৌষ সংক্রান্তি বা সাকরাইনে শুধু সাধারণত এটা শুধু গুড্ডি উড়াইতো, আর এখন গুড্ডি উড়ানো থেকে নিয়ে এটা এমন একটা পরিস্থিতিতে আসছে এখন আর গুড্ডি উড়ায় না, খালি হলো নাচগান নাচগান নাচগান, অশ্লীলতা আর হইলো মাদক। কি এখন সিস্টেম এমন হয়ে গেছে, নাম দেয় একটা, নাম দিছে পহেলা বৈশাখ, নাম দিছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, নাম দিছে স্বাধীনতা দিবস, নাম দিছে বিজয় দিবস, নাম দিছে এই দিবস ওই দিবস, কিন্তু কর্ম কাজ সবগুলোতে একরকম। কথা বলেন, যেই দিবসের নাম লাগায়, এমন কি হাত্তাকে ওই যে 15ই আগস্ট একটা শোক দিবস পালন করে, ওই শোক দিবসেও এমন ভাবে সাইজা গুইজা বাইর হয়, এটা কি আসলে শোক দিবস না ভালোবাসা দিবস পার্থক্য করা যায়? খালি সরকারি ছুটি একটা হইলেই হয়েছে, সরকারি ছুটি একটা পাইলেই হয়েছে, যেটা একটা সরকারি ছুটি, তাইলে বাস সব এক পদ্ধতিতে নেমে যায়। কিন্তু উৎসব কিভাবে পালন করতে হবে সেই ব্যাপারেও ইসলামে দিক নির্দেশনা আছে না নাই? প্রথম কথা হলো, তুমি আমি আমার সামনে যেটা উৎসব হিসেবে বলা হচ্ছে যে এটা একটা উৎসব, বাস্তবেই ইসলামের দৃষ্টিতে সেটা উৎসব কিনা এটা আগে যাচাই করতে হবে। যদি এটা উৎসব হয় তাইলে কিভাবে পালন করব পরবর্তীতে সেটা দেখব। আগে দেখতে হবে ইসলামের দৃষ্টিতে আসলেই এটা উৎসবের পর্যায়ে পড়ে কিনা, ইসলাম এটাকে উৎসব হিসেবে বৈধতা দেয় কিনা। আমি কি বুঝাতে পারছি? এই যে আমাদের দেশে বাংলা নববর্ষ উদযাপন অনেকেই করে, আমরাও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে আমরা উৎসব উদযাপন করা শুরু করে দিই, আনন্দ ফুর্তি করা শুরু করে দিই। আগে আমাদেরকে জানতে হবে আসলে ইসলামের দৃষ্টিতে এটা বৈধ কিনা। তার আগে জানতে হবে এই বাংলা নববর্ষ আসলো কোথা থেকে। আল্লাহ, ভারত মহাদেশের সিস্টেমটা এমন ছিল, বাদশাহ আকবর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সে 1556 সনে, ইংরেজি 1556 সনে বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ আকবর সে বাদশাহ হয় ভারত মহাদেশে। এক সময় তো মোগলরা মুসলমানদের এই অঞ্চল, শুধু এই অঞ্চল না সারা পৃথিবী শাসন করেছে মুসলমানরা। আর আমরা তো আজকে নামে মুসলমান, ইসলাম আমাদের মধ্যে নাই, ইসলামী
চিন্তা চেতনা ইসলামী মানসিকতা আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা মার খেতে 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 আজকে একেবারে নাই হয়ে গেছি। দেখেন না, ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হচ্ছে, কিন্তু নামে মুসলমান আমরা সবই তো মিডল ইস্টের যা আছে, আমাদের সারা পৃথিবীর মানুষ যেই দিকে আমরা ফিরি, নামাজ পড়ি, মক্কা মদিনার আরব, এই আরব থেকে নিয়ে সৌদি আরবের আশেপাশে সব আরব কান্ট্রি গুলো, এই সব হলো ইহুদি খ্রিস্টান নাসারা এই আমেরিকার ইসরায়েলের সাথে খাতির। শুধু খাতির না, এমন দহরম দহরম সম্পর্ক যে এই প্রত্যেকটা দেশে ওই শয়তানদের একটা করে ঘাঁটি, শুধু ঘাঁটি না, তাদের অস্ত্র ইত্যাদি যা যা লাগে সবকিছু রাখার ব্যবস্থাও দিছে, তাদেরকে আর্থিক এবং অন্যান্য যত সাপোর্ট লাগে এই শয়তানগুলাই তাদেরকে দেয়। তো পৃথিবীতে মুসলমানরা শাসন করবে কিভাবে? যাই হোক, ওই দিকে আমি না যাই। তো এই 1556 ইংরেজি সনে এই সময় জালালউদ্দিন মোহাম্মদ আকবর সে বাদশা হয়। সে বাদশা হওয়ার পরে সে দেখলো যে ইংরেজি সন হিসাব করতে গেলে প্রতি বছর যে কৃষকদের কাছ থেকে এবং সাধারণ জনগণের কাছ থেকে যে কর বা যে খাজনাটা নেওয়া হয়, এটা ইংরেজি বছর অনুযায়ী ডিসেম্বর মাসের শেষে গিয়ে যখন নেওয়া হয়, ওই সময় কারো কোনো ফসল ওঠে না। ফসল উঠে হলো এই বৈশাখ মাসের আগে, চৈত্র মাসে উঠে, বৈশাখ মাসে গিয়ে কি হয়, তাদের সবার হাতে ফসল টসল উঠে গেছে, টাকা পয়সা। এই সময় খাজনা দেওয়াটা তাদের জন্য সহজ, কিন্তু এই সময়টা তো আর জানুয়ারি মাস না, এটা এপ্রিল মাস। এখন এই জন্য যাতে করে এই খাজনা উঠানো, কর উঠানো, এটা দেওয়া এবং নেওয়া, এটা যেন জনগণের জন্য সহজ হয়, তাদের জন্য যেন এটা উঠানোটা সহজ হয়ে যায়, কষ্টদায়ক না হয়, এই জন্য বাদশাহ আকবর একটা নতুন করে বাংলা বর্ষপঞ্জিকা সে তৈরি করবে। এই 1556 সাল থেকে নিয়ে গণনা শুরু হয়, কিন্তু গণনাটা করা হয় হলো 1584 সাল থেকে। 1584 সাল থেকে গণনা শুরু হয়, কিন্তু প্রথম বছর ধরা হয় বাদশাহ আকবর ক্ষমতায় বসার যেই বছর, সেই বছর থেকে 1556 থেকে শুরু হয়। তো মূলত এই বাংলা বছর গণনা, বাংলা বর্ষপঞ্জিকা, এটা গণনা শুরু হয় মূলত শুধুমাত্র হাল খাতার জন্য। কিসের জন্য? হাল খাতার জন্য। অর্থাৎ সরকারও তার রাজকীয় কোষাগারে সবার কাছ থেকে কর খাজনা আদায়ের জন্য এই তারিখটা ব্যবহার করা শুরু করে। তার দেখা দেখি যারা ব্যবসা বাণিজ্য যে যেই কাজে আছে, তারাও এই তারিখটাকে কি হাল খাতার জন্য ব্যবহার করে। এজন্য আমরা ছোটবেলাও দেখছি যে এই বাংলার নববর্ষে হাল খাতা আয়োজন হতো খুব জমজমাট ভাবে। আর এখনের ব্যবসায়িক সিস্টেম তো চেঞ্জ হয়ে গেছে, এখন হাল খাতা লাগে না, যারা দেওয়ার তারা দেয়, আর যারা দিবে না তারা চুরি করে ভাইগা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার নিজ ঘর মসজিদে আমাদেরকে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করে এসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে এই জন্য আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মুসল্লি বাবা জানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বড় দয়া ও মেহেরবানি, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলমান বানিয়েছেন। ঈমানদার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। গত জুমায় আমরা বলছিলাম যে যদি কেউ বেঈমান হয় যত ভালো কাজই করুক বিনা হিসেবে কোথায়? জাহান্নাম। আর ঈমানদার হলে তার হিসাব হবে। ঈমানদারের জন্য জান্নাত আল্লাহ বানায়া রাখছেন, তবে ওই জান্নাতে যাওয়ার মাঝখানে ঈমানদারের জন্য বাধা হলো একটা, সেটা হলো গুনাহ। ঈমানদারের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা কি? গুনাহ। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে এইটা কি নেক আমল না এটা গুনাহ, এটা কি ইসলাম নাকি অন-ইসলাম, এটা কি আল্লাহর দেওয়া পথ নাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই পথে যেতে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ পথ। আমাকে আপনাকে আমাদের আপনাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই হিসাব করতে হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, রাত্রেবেলা আবার ঘুমোতে গিয়েছি, এই যে
ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমার 24 ঘন্টার জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে হুকুম অনুযায়ী। কাজ আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছেন, একটা শরীয়ত দিয়েছেন, একটা ধর্ম দিয়েছেন, এই দিনের নাম ইসলাম। এই জন্য আমাদেরকে সব কাজ ইসলামের ভিতরে থেকেই করতে হবে, ইসলাম অনুযায়ী করতে হবে। ইসলামের ভিতরে যা আছে তা করতে হবে, ইসলামের বাহিরে যা আছে তা বর্জন করতে হবে। কারণ ইসলামের বাহিরে যা আছে সেটাকে আমি যত ভালো মনে করি না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য না পরিত্যাজ্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ইসলাম ব্যতীত অন্য যত মত, যত পথ, যত কর্ম, যত পন্থা, সবকিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সেটা অগ্রহণযোগ্য এবং পরিত্যাজ্য। আমার কথা না আল্লাহর কথা। ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া কেউ যদি তাদের জীবনের ধর্ম হিসেবে, পথ হিসেবে, মত হিসেবে, জীবনের পন্থা হিসেবে, মত হিসেবে যদি অন্য কোনো পদ্ধতিকে, অন্য কোনো পথকে, অন্য কোনো মতকে, অন্য কোনো চিন্তা আর চেতনাকে গ্রহণ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফালাই ইউকবাল মিনহু, তাহলে ওই মত, চিন্তা আর চেতনা যারা গ্রহণ করলো, তারা যত ভালো কাজই করুক না কেন, ওই কাজ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো চিন্তা চেতনা, পথ আর মত যদি কেউ গ্রহণ করে নেয়, তারা মনে করবে তারা সফল, কিন্তু তারা সফল না, তারা হলো আখিরাতে চিরক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহর কাছে অন্য কোনো মত পথের দাম নাই, দাম শুধু একটা ধর্মের। বলেন ধর্মটার নাম কি? একমাত্র ইসলাম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। মুসলমানের একটাই চিন্তা, একটাই চেতনা, একটাই পথ, একটাই মত, সেটার নাম। এখন মুসলমানও নিজেকে দাবি করে, আবার এসে বলে আমি তো বাঙালিও, আমার বাঙালি চেতনাও তো আছে। কথা বলেন না? আছে না নাই? আমি তো অমুক দলের কর্মী, তা আমার দলীয় চেতনাও তো আছে। তো তখন কি করে? দলীয় চেতনাটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তো দলীয় চেতনাকে গ্রহণ করে। নিজেকে বাঙালি দাবি করে, বাঙালি চেতনার নামে যা উদ্ভব করা হয়েছে সেইটাকে গ্রহণ করে ইসলামকে সে বর্জন করে। আছে না নাই? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম হলো তুমি মুসলমান, ইসলামে তোমার প্রবেশ করতে হবে, ঢুকতে হবে। অর্ধেক, অল্প না পরিপূর্ণ? পরিপূর্ণ। দেখেন আমাদের একটা অভ্যাস, বিশেষ করে আমাদের বাংলাদেশের আমরা মুসলমান যারা আছি, আমাদের একটা পদ্ধতি, একটা তরিকা, একটা সিস্টেম এমন যে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম মানি শুধু মসজিদের ভিতরে, শুধু এবাদতের ক্ষেত্রে আমরা মুসলমান। এবাদতটা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এবাদতের ক্ষেত্রে শুধু ইসলামটুকু মানি। কিন্তু এবাদত ছাড়াও যে অন্যান্য সব কাজে ইসলাম আছে, সেই জায়গায় আর ইসলাম মানি না। বিবাহ বন্ধন, পারিবারিক যে সমস্ত সম্পর্ক তৈরি হয়, বিবাহের ইসলামী পদ্ধতি তরিকা আছে না নাই? এবাদতের ক্ষেত্রে ইসলামের পদ্ধতি মেনে এবাদত করি, কিন্তু বিয়ে করার সময় যে আর ইসলামী পদ্ধতিতে বিয়ে করি না, তখন আমরা অনইসলামিক কালচারে আমরা বিবাহ করি। ইসলামের বিবাহ পদ্ধতি কত সহজ, কত সুন্দর। ছেলে মেয়েকে দেখবে, পছন্দ হলে, মেয়ে ছেলেকে দেখবে, পছন্দ হলে ইজাব করবে, কবুল করবে, প্রস্তাব দিবে, গ্রহণ করবে। মেয়ের বাড়িতে কোনো খানা নাই, মেয়ের বাড়িতে কোনো খানা নাই। হ্যাঁ, যদি কেউ মেহমানদারি করতে চায় সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখন আমরা সিস্টেম বানাইছি কি, যে আমরা চলনে 250 জন আসবো, আমরা চলনে 300 জন আসবো, আমরা চলনে 100 জন আসবো।
আমরা চলনে 500 যাব। এই যে মেয়ের বাড়িতে এইভাবে দল বেঁধে নিজেদের 500 লোক আছে, হ্যাঁ আমগো লোক কম নিহি, হ্যাঁ আমগরে কি ফইনি মনে করছে নিহি? কি রাগ করতেছেন? আমি আপনাদেরকে ইসলামে যেটা আছে সেটা শেখানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আমরা যে অপরাধ করি সেই অপরাধকে আমি তিরস্কার করতেছি না, কিন্তু আমাদের এটা বোঝা দরকার আমরা যেটা করতেছি সেটা সঠিক নয়, এটা ইসলামের পদ্ধতি, ইসলামের দৃষ্টিতে সঠিক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন আমাদের সমস্যা কোথায়? সমস্যাটার কথা না বললে তো আমরা বুঝবো না যে আমার সমস্যাটা কোথায়। ডাক্তারের কাছে যে হাত দিয়া কয় হাতটা ব্যথা করে, ডাক্তার দইরা 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 যেখানে ব্যথা ওই জায়গাটা টিপ দিছে, এমন ভাবে টিপ দিছে এখন বেচারার কলিজার মধ্যে গিয়া লাগছে, চিল্লান দিয়ে উঠছে, আপনি কি ডাক্তার নি? আপনি কসাই নিহি কি কলিজাটা বাইর করে লাইছিলেন, এত জোরে কেউ চিপ দেয়? আচ্ছা ডাক্তার যে টিপ দিল সে কি আমার ব্যথা দেওয়ার জন্য টিপ দিছে না জায়গাটা পরীক্ষা করার জন্য? আমরাও যদি কখনো বলি যে এই কাজটা আমরা করি, আমাদের সমস্যাগুলো, এটা বলার উদ্দেশ্য আমাদের অপরাধটাকে তিরস্কার করা না, যে আমরা যে কাজটা করতেছি এটা যে ভুল সেটা আমাদেরকে অ্যাড্রেস করা। বুঝাতে পারছি? তো এখন আমরা কি করি? মেয়ে বাড়িতে গিয়ে আমরা ইচ্ছা মতো 500 জন, 300 জন, 200 জন, অথচ ইসলাম আমাদেরকে শিখায় না, এটা সঠিক পদ্ধতি না। উনি তো এমনি মেয়ে দিচ্ছে, তার জীবনের সবচেয়ে দামি সম্পদ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার মেয়েটাকে লালন পালন করে আপনার ঘরে পাঠাচ্ছে সৌভাগ্যের প্রতীক হিসেবে, আর আপনি এখন ওই মেয়ে আনার জন্য আপনার 300, 400, 500 এমন একটা অবস্থা মনে হয় জীবনে খায় নাই। কথা বলেন না? আবার যাওয়ার পরে গিয়ে যদি খাবার দাবার একটু 19 থেকে 20 হয়, খাবার একটু ঠান্ডা হয়ে যায়, খাবার দেখা গেছে কোনো একটা পথ শর্ট করে গেছে, ওরে কিয়ামত আছে না নাই? এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য বলছেন যে তোমরা শুধু ইবাদতের ক্ষেত্রে ইসলাম মানি, বিবাহ শাদী করতে গেলে ইসলাম মানি না। কেন মানি না? কারণ ইসলাম মানতে গেলে তো আর হলুদ করা যাবে না, নাচ গান করা যাবে না, বেহায়াপনা অশ্লীলতা করা যাবে না। কি এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইসলাম মানো, পরিপূর্ণ মানো, মুসলমান হও, পরিপূর্ণ হও। এখন আমরা ইসলাম মানি কতটুকু? ইবাদত যতটুকু ততটুকু, এর বাইরেও যে ইসলাম আছে সেটা মানি না। সেটা কোথায়? সেটা ব্যবসা বাণিজ্য, সেটা কোথায়? সেটা চাকরিতে, সেটা কোথায়? সেটা ইনকামে। ইনকাম করার ক্ষেত্রে যে ইসলামের নির্দেশনা আছে সেটা আর মানি না। সেখানে ইসলাম মানতে গেলে আমাদের মনে হয় যে আমরা মনে হয় ইনকাম করতে পারবো না, এই জন্য ইনকামের ক্ষেত্রে গিয়ে ইসলাম মানি। আমরা ইসলাম মানি কোথায়? ইবাদতের ক্ষেত্রে, কিন্তু ইসলাম মানি না কোথায়? সমাজে বিচারের ক্ষেত্রে। ইসলাম মানি না কোথায়? সমাজের আইনের ক্ষেত্রে। কথা বলেন। এখন একটা কথা বললে এটা হয়তো আমাদের রাষ্ট্রের সিস্টেমের বিরুদ্ধে যাবে, কিন্তু বাস্তবতা এটাই যে দেখেন আমাদের যে সংসদ হচ্ছে, এই সংসদের কাজ কি? বানানো, আইন প্রণয়ন করা, আইন বানানো। আইন বানানোর ক্ষমতা কি মানুষের? আইন বানানোর অধিকার কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আমি নামাজ পড়তেছি, ইবাদতটুকু মানতেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া বিচার ব্যবস্থা সেটা কিন্তু মানতেছি না। হ্যাঁ, আমরা ইবাদতটুকু করতেছি, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেটা করতে নিষেধ করছেন সেটা করি না। আনন্দ উৎসবের ক্ষেত্রে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে ছাড়ি না, সেটা মানি। মুসলমান নিজেকে মুসলমানও দাবি করে, নামাজও পড়ে, আবার 31st নাইটও পালন করে। মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, রোজাও রাখে, আবার সে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসও পালন করে। ইসলাম মানি কতটুকু? শুধু ইবাদতের অংশটুকু। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ইসলাম মানতে হবে অল্প না পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইমানদাররা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে।
সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত 24 ঘন্টার জীবনে যা যা প্রয়োজন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হুকুম মানতে হবে কার? প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো করতে হবে। কারণ আমি যদি মনে করি মসজিদে ইবাদতে ইসলাম আছে কিন্তু বিয়ে শাদীতে ইসলাম নাই, বলেন তো বিয়ে করলাম, বিয়ে করাইলাম যেই সময়টুকুতে, ওই সময়টুকুর হিসাবও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কি শুধু নামাজের সময়টুকুই হিসাব আল্লাহ নিবেন, না পুরো হায়াতের প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ নিবেন? প্রতি সেকেন্ডের হিসাব যেহেতু আল্লাহ নিবেন, তাইলে প্রতিটা সেকেন্ড ইসলাম অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে, হুকুম অনুযায়ী পালন করতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকতে হবে কার? কারণ ইসলাম এমন এক ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমার 24 ঘন্টার জীবনে আমি বাথরুমে ঢুকি, বাথরুম থেকে বের হই, এটার নির্দেশনাও ইসলামে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নামটা আমার এই মুহূর্তে স্মরণ নাই, তিরমিজি শরীফে আমরা এই হাদিস করেছি, তো এসে বলতেছে যে আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই। সাহাবীকে এসে প্রশ্ন করতেছেন, তোমাদের নবী কি তোমাদের সব শিখাইছেন? এক মুশরিক প্রশ্ন করছে, এক কাফের সাহাবীকে প্রশ্ন করছেন, তোমাদের নবী কি তোমাদেরকে সব শিখাইছেন? সাহাবী বলেন, হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে সব শিখাইছেন। বলে যে হাত্তাল গাইতা, কেমনে পায়খানা করতে হয় এটাও তোমাকে নবী তুমি করে শিখাইছে। এই কথাটা সে প্রশ্নটা করছে সে ঠাট্টা করে, টিটকারি মেরে, মানে যখন বলছে যে আমাদের নবী আমাদেরকে সব কাজ করা শিখাইছে, কোন কাজ কিভাবে করতে হবে, খানা খাইতে বসলে খানা খাওয়ার পদ্ধতি নিয়ম আছে না নাই, কোন হাতে খাবো, ডান হাতে খাবো, এটা আল্লাহ রাসূলের সুন্নাত শিখানো। আল্লাহ রাসূলের সুন্নাত শিখানো যে খাবো কিভাবে, খাবারটা শেষ করব কিভাবে, খাবার শুরুতে দোয়া আছে না নাই, খাবার শেষে দোয়া আছে না নাই, ঘুমাবো যে কিভাবে ঘুমাবো এটা আল্লাহ রাসূল শিখাইছেন নাকি শিখান নাই? হ্যাঁ, ঘুমানোর সময় দোয়া আছে না নাই? দোয়া পড়ে বাম কাতে না ডান কাতে? ডান কাতে। প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল শিখিয়েছেন। এখন কাফেরের সামনে যখন বলছে যে আমরা আমাদের নবীর তরিকার বাহিরে চলি না, নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে চলি, তো সে ঠাট্টা করে প্রশ্ন করতেছেন, হাত্তাল গাইতা, পায়খানা কেমনে করতে হয় সেটাও শিখাইছে? তো সাহাবী বলেন, নাম বালা, হ্যাঁ, আমরা পায়খানা কিভাবে করব সেটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বাথরুমে ঢুকবো যে কোন পায়ে ঢুকবো, বাম পা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদেরকে শিখাইছেন, কারণ ইসলামে নাই মানব জীবনে প্রয়োজন আর ইসলামে এটার ব্যাপারে বিধান নাই এরকম কিছুই, সব বিষয়ে আল্লাহর তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের নির্দেশনা আছে না নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, اليوم أكملت لكم دينكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বিদায় হজের দিন আল্লাহর রাসূলের উপরে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আপনাদের জন্য আপনাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আপনাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, কারণ পূর্ণাঙ্গ ইসলাম জীবন ব্যবস্থা দিয়ে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আপনাদের জন্য জীবন ব্যবস্থার ধর্ম হিসেবে আমি ইসলামকে মনোনীত করে দিলাম। সুতরাং প্রত্যেকটা বান্দাকে চলতে হবে ইসলাম অনুযায়ী, পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা কাজ করতে হবে। এই বিধান, এই নিয়ম দিয়ে দিয়েছেন কে? সুতরাং ইসলামে সব আছে। কোন উৎসব করব, উৎসব করলে কিভাবে পালন করব, এটাও ইসলামে আছে না নাই? এখন আমরা যে সারা বছরে 12 মাসে 14টা উৎসব পালন করি, এই ব্যাপারে ইসলাম কি বলে? বিশেষ করে আজকে হলো এপ্রিল মাসের 10 তারিখ, আর 4 দিন পরে 14 তারিখ আসতেছে, কথা বলেন না আল্লাহ। মূলত আপনাকে যদি কেউ বলে
যে বাংলা নববর্ষ এটা আমাদের বাঙালি জাতির, বাংলাদেশী জাতির ঐতিহ্য। আমাদের ঐতিহ্য এবং উদযাপনের বৈধ নিয়ম, বৈধ যে অংশ, সেটা হলো যে বাংলার নববর্ষের প্রথম দিন শুধুমাত্র হালখাতা আয়োজন করা। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি। বুঝাইতে পারছি? আমাদের সংস্কৃতি কি? যে যদি বলে বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি, তা আমাদের সংস্কৃতি কতটুকু? আমাদের সংস্কৃতি হলো যে বাংলা নববর্ষ উপলক্ষে হালখাতার আয়োজন করা, যে কে পাওনাদার আছে পাওনাদারকে তার টাকা ফেরিয়ে দেওয়া, যারা যে যেখানে যা পাবে তাদেরকে হালখাতা করে সেই পাওনাগুলো বুঝিয়ে দেওয়া। এটা হলো বাঙালি জাতির নববর্ষের সংস্কৃতি, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সিস্টেম। কিন্তু এই যে এখন 1432 বাংলা সন শেষ হয়ে 1433-এ আমরা যাব। বিগত সময়গুলোতে বিশেষ করে এই যে বিগত 20-30 বছর এবং বিগত 15-16 বছর যাবত যেটা সবচেয়ে বেশি ইস্টাবলিশ করা হয়েছে, যে বাংলা নববর্ষের নামে এমন এমন কিছু সংস্কৃতি, এমন এমন কিছু কর্ম, এমন এমন কিছু কাজ, এমন এমন কিছু আয়োজন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা না তো ইসলামে বৈধ, না এটা বাঙালি সংস্কৃতির সাথে এটার কোনো সম্পর্ক আছে, বরং অপসংস্কৃতি, অশ্লীলতা এবং কুসংস্কার এবং বিধর্মীয় কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বাংলা সংস্কৃতির নামে। এজন্য নববর্ষ উদযাপন করা, দেখেন নববর্ষ উদযাপন করা, সেটা বাংলা নববর্ষই হোক, ইংরেজি নববর্ষই হোক, আর আরবি নববর্ষই হোক, নববর্ষ উদযাপন করাটাই তো ইসলামে বৈধ নাই। ইসলামের মধ্যে নববর্ষ উদযাপন করার মতো কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। কারণ আপনি যদি নববর্ষ উদযাপন করতে যান, তাহলে আপনাকে নবমাস মানে নতুন মাসও উদযাপন করতে হবে। আপনি যদি নতুন মাস উদযাপন করতে যান, তাহলে আপনাকে নতুন দিনও উদযাপন করতে হবে, কারণ প্রত্যেকটা দিনই তো নতুন। কি প্রত্যেকটা দিন কি নতুন না পুরান? বলেন, আজকের এই জুমার দিনটা তো চলে যাচ্ছে, এই দিনটাকে কিয়ামত পর্যন্ত আর কেউ ফিরাতে পারবে? সম্ভব? তাহলে একটা দিন আসতেছে, এর মানে দিনটাই নতুন। আপনি শুধু যদি বর্ষকে উদযাপন করতে যান, তাহলে তো মাসও উদযাপন করতে হবে। মাসও যদি উদযাপন করতে যান, তাহলে আপনাকে দিনও উদযাপন করতে হবে। তাইলে আপনি বর্ষ উদযাপন করেন, নববর্ষ, নবমাস, নবদিন কেন উদযাপন করেন না? এর মানে এটা বাস্তবিক কোনো ভিত্তি নাই, এটা একটা মন গড়া কাজ, যেটাকে শুধুমাত্র ধান্দা করার জন্য ব্যবহার করা হয়। এখন বলতে পারেন, হুজুর ধান্দা করার জন্য বললেন, এর মানে কি? এর মানে হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এই ধরনের বিভিন্ন উৎসব তৈরি করা হয় কিছু মানুষের পকেট খালি করে, কিছু মানুষের পকেট ভরার জন্য। কিছু মানুষের পকেট খালি করে, কিছু মানুষের পকেট ভরা, এটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার নিয়ম। আর এটাই হলো বিভিন্ন উৎসব দিয়ে আমার উপর আপনার উপর চাপিয়ে দেয়। কি চাপিয়ে দিচ্ছে? নববর্ষ, এটা একটা অনুষ্ঠান, এটা একটা উৎসব, এটার উপলক্ষে কি করতে হবে? নতুন জামা কিনো, নতুন কাপড় কিনো, আর এটার মধ্যে তোমার ইলিশ মাছ খাইতেই হবে। তখন যে ইলিশের কেজি ছিল 1200, সেই ইলিশের কেজি হয়েছে 3000। এখন তো তোমার উৎসব, তোমাকে খাইতেই হবে। এটা মূলত শুধুমাত্র একটা ধান্দাবাজি, আর কিচ্ছু না। কারণ পুরো পৃথিবীটা এখন পুঁজিবাদীরা তাদের করদখলে নিয়ে নিয়েছে। এই সিস্টেমে সাধারণ মানুষের পকেট খালি করে তাদেরকে গরিব ফতুর বানানোর পায়তারা করছে। আল্লাহ, নববর্ষ উদযাপন এটা ইসলামে নাই। কারণ প্রত্যেকটা দিনই নতুন, কোন দিনকে আপনি ফিরাইয়া আনতে পারবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো এই জন্য বলছেন, وهو الذي جعل الليل والنهار خلفة وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা বলেন, তিনি ওই সত্তা যিনি দিনের পরে রাতকে আবার রাতের পরে দিনকে ধারাবাহিকভাবে পাঠাইতে থাকেন। এই যে সময়কে আল্লাহ ধারাবাহিকভাবে দিচ্ছেন, দিনের পরে রাত, রাতের পরে দিন, আবার দিনের পরে রাত, রাতের পরে দিন, এইভাবে আল্লাহ যে সময় দিচ্ছেন, কেন দিচ্ছেন? সময় দিয়ে আল্লাহ সময়কে উদযাপন করতে বলেন নাই,
আল্লাহ বলেন সময়কে এইভাবে নিয়মতান্ত্রিক ভাবে একটার পরে একটা তোমাদেরকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? লিমান আরাদা আইয়াযাক্কারা, যাতে তোমরা আল্লাহকে স্মরণ করো, আও আরাদা শুকুরা, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। তাইলে আমাকে আপনাকে সময় দেওয়া হয়েছে, নতুন নতুন সময় আল্লাহ দেন দুইটা কাজের জন্য, একটা আল্লাহর স্মরণের জন্য আর একটা শুকরিয়া আদায় করার জন্য। কার? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু, প্রত্যেক মানুষ নতুন সকালে জাগ্রত হয়, নতুন নতুন সকাল পায়। নতুন সকালে জাগ্রত হওয়ার পরে ফাবাইউন নাফসাহু, সে নিজেকে বিক্রি করে দেয়। নিজেকে বিক্রি করে কিভাবে? ফামুতিকুহা আও মুবিকুহা, সে সময়কে কাজে লাগিয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করে, অথবা সময়কে নষ্ট করে সে মুবিকুহা, নিজের জীবনকে সে নিজে অলঙ্কিত, লাঞ্ছিত আর ধ্বংস করে। এই জন্য মুসলমানের উৎসব দুইটা। বলেন, মুসলমানের উৎসব কয়টা? দুইটা। এই যে পহেলা বৈশাখ, 31 নাইট, এরপরে ভালোবাসা দিবস, এই দিবস ওই দিবস আমাদের উপরে আমাদেরকে চাপায়া দিয়া, আমাদেরকে উৎসবের নামে আমাদেরকে যে একটা কেমন পাগলামির মধ্যে আমাদেরকে ঢুকাইয়া দেওয়া হয়েছে, এইগুলো আমাদের উৎসব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। কাদিমাল মাদিনা, নবীজি কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, মদিনায় যে নবীজি দেখলেন ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনার লোকেরা দুইটা দিন ছিল, যেই দুইটা দিন তারা উদযাপন করত। এই যে আমরা উৎসব উদযাপন করি, এই দুই দিনে মদিনার লোকেরা উৎসব উদযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমানে, এই দুইটা দিন কিসের, তোমরা যে এত উদযাপন করো? তারা বলতে লাগলো, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আল্লাহ রাসূল, আগেও আমরা এই দুই দিন আনন্দ উদযাপন করতাম, এখনো আমরা সেই আনন্দ উদযাপন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম আল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ এই দুই দিনের চেয়ে উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছে। কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত্র, আল্লাহ তোমাদেরকে ঈদুল আযহা এবং ঈদুল ফিত্র এই দুইটা আনন্দ দিয়েছেন। দেখবেন অনেকে আছে, হ্যাঁ, ওই যে আমি ঈদের সময়ও বলছি যে ঈদে আনন্দ পায় না। কি বলে? আমরা ঈদের দিন ঘুমায়া কাটায়া দিব, ঈদের দিন ঘুমায়া কাটায় দিব, এই সমস্ত কথা যে বন্ডরা বলে, দেখবেন পয়লা বৈশাখের রাতের বেলা আর ঘুম নাই, সারা রাত্র রেডি পাঞ্জাবি পইরা বৈশা আছে, সকালবেলা গিয়া মগায় মগির লগে গিয়া কি করবে? পান্তা ইলিশ খেতে। কথা কন না কে? ভাই, তোর না মনের মধ্যে আনন্দ নাই, উৎসবের আমেজ নাই, তাহলে তুই পয়লা বৈশাখে এত নাচানাচি করিস কেন? কারণ শয়তান তাকে পেয়ে বসেছে, যেটা তার জন্য আল্লাহ তাআলা বৈধ করেছে এটা তার কাছে ভালো লাগে না। যেটার মধ্যে হারাম আছে, নাপাকি আছে, অশ্লীলতা আছে, ব্যভিচার আছে, অপরাধ আছে, সেইটা তার কাছে ভালো লাগে। এর মানে শয়তান তার অন্তরের মধ্যে বক্রতা তৈরি করেছে। এজন্য মুসলমানের উৎসব হলো দুইটা। পহেলা বৈশাখ এর নামে আমাদেরকে যেই সংস্কৃতি না, বরং যেই অপসংস্কৃতিতে আমাদেরকে ঢোকানো হয়েছে, এটা মুসলমানদের কাজ নয়, মুসলমানদের সংস্কৃতি নয়, মুসলমানের উৎসব নয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আমরা একটা পহেলা বৈশাখ বা একটা বছরের শুরুর দিন আমরা যদি একটা আনন্দ উৎসব করি, তাহলে সমস্যাটা কি? এ প্রশ্ন করতে পারেন কিনা? কি আছে না এই প্রশ্ন করার মতো লোক? বের হয়ে কেউ বলছে আমরা করি একটু আনন্দ, পহেলা বৈশাখ, হুজুর খেয়া দেয়া কাম নাই, আমরা যা করি এটারই বিরোধিতা বুঝি। কি আছে না নাই? পহেলা বৈশাখ উদযাপন করলে হুজুর সমস্যাটা কি? সমস্যা কি সেটা এবার বলি, শুনেন। সমস্যা 1 নাম্বার হলো যে পহেলা বৈশাখ এমন এক উৎসব, তারা আমাদেরকে এমন একটা অপসংস্কৃতি আর অপকালচারের মধ্যে ঢুকিয়েছে, যেটার দ্বারা 1 নাম্বার অপরাধ যেটা হয় সেটা হলো পহেলা বৈশাখে নারী পুরুষের অবাধ মেলামেশা, অর্থাৎ বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতার ছড়াছড়ি। আল্লাহ, অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও বলেছেন। অনেকেই বলে হুজুররা খালি মহিলা করে ওয়াজ করে, হুজুররা খালি কি করে? মহিলা করে ওয়াজ করে। বিশেষ করে দেখবেন নারীবাদীরা আছে না, নারীবাদীরা হুজুরদের উপরে খুব খেপা, সুশীলরা হুজুরদের উপরে খুব খেপা। দেখবেন পত্রিকাগুলোতে, টিভিতে যত নিউজ করে যে নারীর অসম্মান কারা করে, নারীর অসম্মান খালি হুজুররা করে।
কথা বলেন কি? কিন্তু দেখেন তো হুজুরদের ডিভোর্সের হার কত, আর এই নারীবাদীদের সংসারের অবস্থা কি? এই নারীবাদী যারা আছে এদের সংসারই নাই, এদের সংসারই হয় না, এরা থাকতেই পারে না, এরা বিয়েও করতে পারে না, এদের সংসারই হয় না। আল্লাহ। আর সুশীল নামের যে সমস্ত যে পুরুষ আছে, পুরুষ নারীবাদী, দেখবেন এদের অবস্থাও সেম, এদের সংসার টিকে না। সফল পুরুষ, সফল নারী বলে যাদেরকে আখ্যায়িত তারা করে, সাহসী নারী, এই সমস্ত সাহসী নারী যারা আছে তাদের ভাষ্য মতে সাহসী নারী, সফল নারী, তাদের জীবনে একটা সংসার হয় না। বিয়ে একটা না, বিয়ে করে 14টা। কথা কয় না? অনেকে দুষ্টামি করে বলে যে অমুকে ভোটে দাঁড়াইছে, যে কয়টা ভোট পাইছে তার চেয়ে অমুক নায়িকার জামাইয়ের সংখ্যা বেশি। আমার কথাটা শুনতে একটু খারাপ লাগলেও মানুষ তাদের চরিত্র, যাদেরকে সফল নারী হিসেবে পেশ করে, তাদের চরিত্রের অবস্থাটা এমন যে মানুষ তাদেরকে নিয়ে এমন মন্তব্য করে। আল্লাহ। সফলতার মাপকাঠি দুনিয়াতে গ্ল্যামারাস হওয়া নয়, সফলতার মাপকাঠি আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য পহেলা বৈশাখ কেন লালন পালন করতে পারবো না, উদযাপন করতে পারবো না? এক নাম্বার কারণ, এটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটার মধ্যে অশ্লীলতা ভরপুর। নারী পুরুষ একত্রে। দেখেন, যে মেয়েটা থ্রি পিস পরে, সালোয়ার কামিজ পরে, তার শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা থাকে, মানে পর্দা করে না, সে বোরকাও পরে না, হিজাবও করে না, সে পর্দা মেনটেন করে না। কিন্তু ঘরে সারা বছর স্বাভাবিক সময় সেলাওয়ার আর কামিজ পরে, তার শরীরের কতটুকু অংশ দেখা যায়? হাতে হয়তো বা দেখা গেছে শুধু হাতটা দেখা যাচ্ছে, শুধু চেহারাটুকু আর চুলটুকু দেখা যাচ্ছে। কিন্তু এই পহেলা বৈশাখ উদযাপন করতে গেলে সে শাড়ি পরতেছে, ব্লাউজ পরতেছে, ছায়া পেটিকেট পরতেছে। কি হচ্ছে? যে সাধারণ সময়ে যতটুকু তার শরীরের অংশ বের হয়ে থাকে, এই শাড়ি পরার কারণে শরীরের আর এর চেয়ে অনেক আবেদনময়ী সংবেদনশীল জায়গাগুলো উন্মুক্ত হয়ে যায়। এখন বলতে পারেন হুজুর, সে তো এমনিও পর্দা করতো না। হ্যাঁ, পর্দা করতো না, কিন্তু বেপর্দার পরিমাণ যা ছিল তার চেয়ে পয়লা বৈশাখ উপলক্ষে কমলো না বাড়লো? এখন আমি ভালো করতে না পারি, কিন্তু মন্দ আমাকে বাড়াতে হবে না কমাতে হবে? হ্যাঁ। এই জন্য এক নাম্বার বেপর্দার ছড়াছড়ি। ব্যাখ্যা আর আমি বেশি গেলাম না, কারণ গতকালকেও দেখতেছিলাম 2015 সালের ঘটনা, সম্ভবত 15 সালের ঘটনা। গতকালকেও পত্রিকায় দেখতেছিলাম, নেটে সার্চ দিবেন টিএসসি তে। আহা, হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সবচেয়ে বড় বড় শিক্ষিতদের অঞ্চল। সেই টিএসসির মধ্যে কিছু ছেলে, কিছু যুবক বিশৃঙ্খল দল বেঁধে নারীদের শ্লীলতাহান করেছে। কিভাবে? 10 জন গেছে, গিয়ে হুট করে তারা এমন ভাবে একটা নারীকে তাদের ভিতরে ঢুকে নিছে। কারণ ওখানে তো এমন ভিড়, ধাক্কা ধাক্কি, কে কোথায় গেল, কার সামনে কে, কার পিছনে কে, এত দেখার খবর নাই। বাস 10 জন 12 জন 15 জন মিলে কি করতেছে? ঘিরে ধরতেছে, ঘিরে এরপরে এখানে ভিতরে যা মন চায়, যেমনি মন চায় নারীদের শ্লীলতাহানি করছে। এটা করতে পারলো কিসের কারণে? এই অপসংস্কৃতির কারণে, পয়লা বৈশাখের কারণেই তো। কথা বলেন না কেন? এজন্য এক নাম্বার এখানে বেপর্দা, অশ্লীলতা, নারী পুরুষের অবাধ মেলামেশার রাস্তা উন্মুক্ত হয়। এই জন্য এই ধরনের গুনাহের কাছ থেকে বাঁচতে হয়। 2 নাম্বার, কেন এই দিন উদযাপন করব না? এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে একটা শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাটার নাম কি? মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রার মূল থিম, উদ্দেশ্য কি? মানে হলো এটা এমন এক শোভাযাত্রা যেই যাত্রার মাধ্যমে কি করা হয়? সূর্যকে স্বাগতম জানানো হয়। সূর্যকে স্বাগতম জানানো হয় কেন? যে সূর্য, নতুন সূর্য আসতেছে আমাদের জন্য কি নিয়ে? মঙ্গল নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের সূর্যের জন্য আলাদা কোনো সম্মানের কোনো সুযোগ নাই। এতে পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা হলো প্রথম প্রহরে প্রথম সূর্যকে, বছরের প্রথম সূর্যকে স্বাগত জানানো। কেন করা হয়? যে প্রথম সূর্যটা আসতেছে মঙ্গল নিয়ে, এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গলকে টেনে আনা।
অথচ সূর্যকে স্বাগত জানানো মানে সূর্যকে সম্মান জানানো এটাই নিষিদ্ধ। কারণ পূর্ববর্তী এবং বর্তমানেও একটা শ্রেণী আছে যারা সূর্যকে পূজা করে। সূর্যকে সম্মান জানানো মানে সূর্যকে পূজা করা। এই ধরনের কর্মকাণ্ড সূর্য পূজারীরা করে থাকে। তারা সূর্য পূজারীরা প্রথম প্রহরে প্রথম সূর্যকে সম্মান দেওয়ার জন্য, পূজা করার জন্য অপেক্ষা করে। তো মঙ্গল শোভাযাত্রার নামে সূর্যকে স্বাগত জানানো, এটা হলো সূর্য পূজারী যারা তাদের সাথে সাদৃশ্যপূর্ণ না, বরং এই সূর্যকে সম্মান জানানোর প্রথা চালুই হয়েছে সূর্য পূজা থেকে। বুঝাতে পারছি কিনা জানি না। সূর্য পূজা থেকে সূর্যকে সম্মান জানানো, স্বাগত জানানো এসেছে। সুতরাং এটা সূর্যকে পূজা করার শামিল। সূর্যকে পূজা করলে ইমান আছে না গেছে? হ্যাঁ, আবার গান গায়, এসো হে বৈশাখ, এসো এসো। ওই জায়গায় কি বলে? রবীন্দ্রনাথের সঙ্গীত না, এটার মধ্যে বলে যে অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি স্নানে শুচি হোক ধরা এর মানে কি? মানে হলো আগুনের গোসল। অগ্নি মানে কি? আগুন। স্নান মানে গোসল। শুচি মানে পবিত্র। ধরা মানে এই জগৎ। পুরো শব্দের অর্থ হলো অগ্নি স্নানে শুচি হোক ধরা। এটার অর্থ আগুনের গোসলে পুরো পৃথিবী পবিত্র হয়ে যাক। পবিত্র করার মতো কোনো ক্ষমতা কি আগুনের মধ্যে আছে? মানুষ পবিত্র হয় এক নাম্বার গোসল দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা। মানুষ পবিত্র হয় গোসল আর ওযু দ্বারা, পানি দ্বারা। মানুষ পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মাটি দ্বারা। মাটি আর পানি দ্বারা মানুষ পবিত্র হয়। মানুষ পবিত্র হয় তওবার দ্বারা। কিসের দ্বারা? তওবার দ্বারা। আগুন দ্বারা মানুষ পবিত্র হয় না, বরং আগুন তো জাহান্নামের সিম্বল, জাহান্নামের চিহ্ন। আগুন কিসের চিহ্ন? জাহান্নামে আগুন দ্বারা পুরানো হবে। জাহান্নামে আগুন দ্বারা পুরানো হবে। সেই আগুন দ্বারা দুনিয়াতে পড়তে চাচ্ছেন, এর মানে আপনি পবিত্র হতে চাচ্ছেন না, জাহান্নামে যেতে চাচ্ছেন। কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্য সূর্যকে পূজা করে, এটা শিরক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখি ওরে খুঁজে পায় না। হুদহুদ কই গেল? মালি আলা আল হুদহুদ, আমি হুদহুদকে দেখি না। হ্যাঁ, হুদহুদ যে তার কাজ ছাইরা কোথায় চলে গেল? হুদহুদ আসুক। সে যদি উপযুক্ত কোনো কারণ না দেখাইতে পারে, অনুপস্থিত কেন, এটার উপযুক্ত কারণ দেখাইতে না পারলে কঠিন শাস্তি দিবে। তো হুদহুদ পাখি আইসা বলতেছে, আমি উঠতে উঠতে এমন এক দেশে গেছিলাম, যে দেশে গিয়ে আমি দেখতে পেলাম ওই দেশের রানী হলো একজন মহিলা। তাদেরকে আমি দেখলাম, কোন অবস্থায় দেখলাম? وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. হুদহুদ পাখি বলতেছে, আমি ওই রানী বিলকিসকে এবং তার কওমকে দেখলাম, তারা সূর্যকে পূজা করে। আর এই সূর্যরে পূজা করা শয়তান তাদের জন্য এত আলোক সজ্জিত করে দিয়েছে, এত বেশি আকর্ষিত করে দিয়েছে, তারা যে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে এইটাও তারা বুঝতে পারছে না। ঠিক তেমন ভাবে যারা মঙ্গল শোভাযাত্রায়, মঙ্গল কামনায়, সূর্যের পূজায় যারা বের হয়ে গেছে, এই কাজটা তাদের কাছেও এত বেশি সুসজ্জিত আর লোভনীয় মনে হয়, এইটা যে শিরিক এইটা বোঝার মতো অবস্থাও তাদের মধ্যে আর বাকি নাই। এজন্য এই মঙ্গল শোভাযাত্রার এক নাম্বার ক্ষতি হলো যে এটার মধ্যে যে সূর্যের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, এটা মূলত সূর্য পূজার শামিল। এর দ্বারা ঈমান থাকে না চলে যায়? দুই নাম্বার, এটার মধ্যে মঙ্গল কামনা করা হয়। কি কামনা করা হয়? মঙ্গল কামনার জন্য কি নেওয়া হয়? পেশা নেওয়া হয়, বাদর নেওয়া হয়, বাঘ বানায়, এরপরে আরো নানা রকম উপাদান এই জিনিসগুলোকে বানায় নেওয়া হয়। কেন? এগুলোর মাধ্যমে কল্যাণ আসবে। দেখেন, প্রথম থিম হলো যে এগুলাতে চুইরা পেঁচায় চড়ে, এরপরে বিভিন্ন জিনিসে চড়ে কল্যাণ আসবে। এটা কাদের বিশ্বাস? আপনারা তো ভালোই জানেন, মাশাআল্লাহ। তাদের বিশ্বাস যে তারা বাহন নিয়ে যাচ্ছে,
তাদের মা, তাদের দেব, তাদের দেবী ওই বাহনে করে এসে কল্যাণ দিয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে এই সমস্ত অনুষ্ঠানে যে অনেক মুসলিম শাসক মানে মুসলিম নেতা নেত্রীরাও এই ধরনের এই ঈমান বিধ্বংসী শিরকি কথাবার্তা তারাও বলে। কি বলে না? যে কালিমা এবার চলে আসবে নাউজুবিল্লাহ, দুর্গা মা এবার চলে আসবে নাউজুবিল্লাহ। এই হলো মঙ্গল শোভাযাত্রার মধ্যে দ্বিতীয় শিরকের বড় উপাদান। তৃতীয় কথা হলো যারা মঙ্গল কামনার জন্য এই ভূত, পেঁচা, পেতনি, বাঘ, বানর, ভাল্লুক এগুলো নিয়ে যারা বের হচ্ছে, তাদের বিশ্বাস এটার মাধ্যমে তারা কল্যাণ আনবে। বলেন কল্যাণের মালিক কি এই সমস্ত জিনিস? কল্যাণের মালিক কে? অকল্যাণেরও মালিক কে? শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ আনা যাবে এই বিশ্বাস করলে আল্লাহ যে কল্যাণ অকল্যাণের মালিক এটাকে স্বীকার করা হয় না অস্বীকার করা হয়? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ বলেন ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায় ফালা কাশফা লাহু, এই অকল্যাণ দূর করার ক্ষমতা কারো। ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন, আর আল্লাহ যদি কাউরে কল্যাণ দিতে চায় ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহর রহমকে দূরে সরাইয়া দিবে এই ক্ষমতাও কারো। তাহলে এই পুরো মঙ্গল শোভাযাত্রার প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে ঈমানের পক্ষে না শিরকের পক্ষে? এই শিরিকের মধ্যে যদি কোনো মুসলমান ঢোকে তার ঈমান থাকবে না যাবে? তাহলে 1 নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা, 2 নাম্বার মঙ্গল শোভাযাত্রার নামে শিরিকের ছড়াছড়ি, 3 নাম্বার সংস্কৃতি চর্চার নামে হারাম নাচ গানের ব্যবস্থা। কে রমনা বটমূলে আসেনি? হয়নি? এতগুলা বড় বড় হারমোনিয়াম নিয়ে বসে যায়, এসো বৈশাখ এসো এসো হে নাউজুবিল্লাহ। এরপরে নাচ গানের আসর তো আছে, আল্লাহ মাফ করুন। তাহলে এখানে যা সংস্কৃতি চর্চার নামে যা হচ্ছে সম্পূর্ণ হারাম উপাদানে ভর্তি। 4 নাম্বার আমি সংক্ষিপ্ত করছি, আমার সময় শেষ। বৈশাখী মেলার নামে নানা রকম হারামের আয়োজন। এখন আমরা বলতে পারি হুজুর মেলার মধ্যে সমস্যা কি? মেলা করলে মেলাতে কোনো সমস্যা নেই। মেলাতে সমস্যা হলো 2টা। মেলা মানে হলো বাজার, এমনি তো বাজার আছে, ওই বাজারে সমস্যা নেই, কিন্তু মেলার নামে যা হচ্ছে অধিকাংশ মেলাগুলোর হলো জুয়ার আখড়া। কথা বলেন না? একেবারে বাংলাদেশে যত মেলা হয় শহরে একটু কম। আপনারা তো পুরান ঢাকার মানুষ, তো গ্রামে গঞ্জের মেলা তেমন একটা দেখছেন কিনা জানি না, বেড়াইতে ঠেড়াইতে গেলে দেখলে দেখতে পারে। ঢাকার মেলায় তুলনামূলক কম, কিন্তু গ্রাম্য মেলাগুলোতে প্রত্যেকটা গ্রাম্য মেলা হলো জুয়ার আখড়া। গ্রামের মেলায় গেলে শুধুমাত্র জুয়া জুয়া আর জুয়া। মেলার নামে হারামের আয়োজন, এক মহা ধুমধামের সাথে হারামের আয়োজন চলতে থাকে, আর মেলার মধ্যে মাদকেরও ছড়াছড়ি থাকে। আল্লাহ। 5 নাম্বার সংক্ষেপ করতেছি। 5 নাম্বার হলো এই নববর্ষ উপলক্ষে উল্কা আঁকা হয়, ট্যাটু আঁকা হয়। ট্যাটু ইসলামে হালাল না হারাম? সবই তো আপনারা জানেন। আল্লাহ। 6 নাম্বার এই নববর্ষ উদযাপনের জন্য নানা রকম মুখোশ পরা হয়, এগুলো মূর্তির শামিল। এক একজন এক একটা মূর্তি পরে থাকে, এক একটা কি বলে মুখোশ পরে, নানা রকম এই মুখোশগুলো পরে, এগুলো মূর্তির শামিল। সর্বশেষ একটা বিজাতীয় সংস্কৃতি, শিরিকে ভরপুর একটা কর্মকাণ্ডকে ইসলাম বলে, সার্বজনীন বলে সবার মধ্যে প্রচার করে মুসলমানদের ঈমান এটার দ্বারা নষ্ট করা হয়। দেখেন কেউ মঙ্গল শোভাযাত্রায় যাচ্ছে, ধরেন আপনি এটাকে শুধু বাঙালি সংস্কৃতি মনে করে যাচ্ছেন, কিন্তু যে অন্য ধর্মের সে তো বের হচ্ছে এই নিয়তেই যে আমরা আজকে সূর্যের কাছ থেকে আমরা কি আনবো, এই পিঠে সরাইয়া মা দেবীর আইনা আমরা মঙ্গল নিয়ে আসবো। আপনি যাচ্ছেন না এই বিশ্বাসে, আপনি যাচ্ছেন না, আপনি শুধু উৎসব উদযাপনের জন্য যাচ্ছেন, কিন্তু সে তো যাচ্ছে কিসের উদ্দেশ্যে? মঙ্গল আনার উদ্দেশ্যে। এখন ইমাম সাহেব সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার বলে জোহরের নামাজ পড়ার জন্য 4 রাকাত,
আর আপনি ইমাম সাহেবের ইক্তেদায় দাঁড়ালেন আল্লাহু আকবার বলে, কিন্তু নিয়ত করছেন যে আমি 4 রাকাত সুন্নত করব, বলেন আপনার সুন্নত হবে না ফরজ হবে? আরে কোনোটাই হবে না, কোনোটাই হবে না। হ্যাঁ, ঈমান খলত মলত হয়ে নষ্ট। এই জন্য আর একটা কথা সর্বশেষ, সারা বছর গরম ভাত ছাড়া ভাত খাইলে হজম হয় না, আর খালি মহিলা বৈশাখ খাইলে পান্তা ভাতের কথা মনে পড়ে। এটা মূলত পান্তা ভাত খায় না, এটা গরিবের সাথে উপহাস করে। এই জন্য এই ধরনের উৎসব তো আমরা সবাই একেবারে ধুমধামে উদযাপন করব, তাই তো? তাহলে বর্জন করব, পারবো ইনশাআল্লাহ? কোন এই পয়লা বৈশাখের নামে গুনাহের সমারোহ, গুনাহের ছড়াছড়িতে আমরা কেউ লিপ্ত হব? আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।